অনেক চিন্তা ভাবনা করে আমি একটা বিষয় মিলাইতেই পারতেছি না। কি মিলাতে পারছেন না? আপনার মতো একজন সুন্দরী, হাইলি কোয়ালিফাইড, এরকম একটা মেয়ে সাহেবদের মতো মানুষকে কি করে বিয়ে করলেন? এই বিষয়টা আমি মিলাইতেই পারতেছি না। দেখেন, অফিসে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন একদম পছন্দ করি না। আপনার এই বিষয়টা এখন আর পার্সোনাল নাই, এটা টপ অফ দ্য টাউন। মানে অফিসে অনেক হিট, সবাই এটা নিয়ে কিন্তু অনেক গসিপ করে। দেখেন, আমি অবশ্য সবাইকে বোঝায় বলছি যে হাতের 5 আঙ্গুল সমান হয় না। একটা সুন্দরী মেয়ে, তার হাজব্যান্ড যে অনেক সুন্দর, সুদর্শন, বড়লোক হইতে হবে, এটা তো হয় না। না, জন্ম মৃত্যু বিয়ে, এটা কি আমাদের হাতে আছে? উপরওয়ালার হাতে না। তা অফিসে এখন সবাই কাজ ফেলে কি আমাকে নিয়ে গবেষণা শুরু করেছে? না, এই শাহেদ ভাই যে আপনার জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে আসে, এইটি নিয়ে সবাই হাসাহাসি করে আর কি। না না, শুনলাম নাকি শাহেদ ভাই শুধু রান্না বান্না না, ঘরের সমস্ত কাজ করে, যেমন থালা বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, মানে বুয়ার যত কাজ আছে সব কাজই নাকি সে করে। শুনেন, আপাতত ওর জবটা নেই, বাসায় থেকে টুকটাক কাজ করে, এটাতে খারাপের কি আছে? সেটাই তো, এই বাঙালির এক স্বভাব, খালি অন্য নিয়ে গসিপ করা। তবে শাহেদ ভাই মানুষ হিসেবে খুবই ভালো, দেখা হলে কি সুন্দর করে কথা বলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া আপনার জন্য, স্যার আপনার জন্য খাবার দিয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালাম। স্বামীর হাতে রান্না কি চমৎকার! আপনার কি সৌভাগ্য, প্রতিদিন স্বামীর হাতে রান্না খান। আর এই যে দুর্ভাগা, নিজে একটা ডিম ভাইজা পর্যন্ত খাইতে পারি না। দুর্ভাগ্য। খাওয়ায়েন, একটু খাওয়ায়েন, স্বামীর হাতের খাবার একটু খাওয়াবেন। মামা, চিনি কিঞ্চিত বেশি হয়েছে রে, একটু চিনি কমায়া আর একটা চা দে। এই নিয়ে টানা 9 কাপ চা খাইছেন মামা, একটা তো আপনাকে ঠিকমতো চিনি দিতে পারলাম না। কোনো চায়ে হিট বেশি হয়, কোনো চায়ে হিট কম হয়, কোনোটাতে এলাচ হয় না, কোনোটাতে এলাচ বেশি হয়, ঝাল হয়। তার চাইতে ভালো হয় কি জানেন মামা, আপনি অন্য দোকানে ট্রাই করেন। আরে ভাইরে, আমি তোমার ভালোবাসি দেখেই তো একটু জ্বালাই। তুমি খেয়াল করে দেখো, অফিস ছুটির পরে তোমার এখানে আসি, তোমার এখানেই চা খাইতে থাকি। অফিস ছুটি হয়, তারপরে আমি তোমার এখান থেকে যাই। এটা কথা শিখে মামা। নির্দ্বিধায়, কেন জিজ্ঞেবে না, পারমিশনে কি আছে? আপনি কোন অফিসে চাকরি করেন? সে অফিসে কি কোনো কাজ কাম নাই? আরে কি বলো, কাজকাম থাকবো না কেন? কাজকাম অবশ্যই আছে, যারা চাকরি করে তারা কাজকাম করে। তাহলে আপনি করেনটা কি? প্রতিদিন কোন অফিস থেকে চা খাইতে আসেন? বুঝছি, তুমি ভুল বুঝছো। চাকরি আমি করি না, চাকরি করে তোমার মামি, অনেক বড় পোস্টে চাকরি করে, মেলা টাকা বেতন পায়। আর তোমার মামি চায় না যে আমি একটা চাকরি করি, অপছন্দ করে সে, যে কারণে আমি চাকরি করি না। অবশ্য এটারও চাকরি বলা যায়। আমি বাসায় থাকি, তার জন্য রান্নাবান্না করি, সেই রান্নাবান্না নিয়ে আসি অফিসে, সে খায়, এই আমার চাকরি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বেকার। জি না, ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভ মানুষ চাকরি করে না। বুঝছি, আপনি হলেন ভাদাইম্মার ঘরের ভাদাইম্মা। মামারে, চিনি কমায় দিয়ে একটা চা দাও, একটু মশলা দিয়ে ভালো করে, প্লিজ।